কি করো কি? নাও, এই নাও ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসি। আরে যেটা মুরগি কিন্তু দেশি দেশি মুরগি, কোন কক মুরগি না, পারবেন না। এত বাজার ঘাট করে নিয়ে আসছো, আলাদিনের সেরাক পাইছো নাকি? আরে না, বুদ্ধি থাকলে আলাদিনের সেরাক লাগে না। নতুন ব্যবসা শুরু করছি। নতুন ব্যবসা শুরু করছো? নতুন ব্যবসা শুরু করছো? তুমি টাকা কোথায় পাইলা? তুমি না কইছো তোমার কাছে টাকা নাই, এতগুলো টাকা তুমি কই পাইছো? কথা শুনো না, খালি পটপট পটপট করো। পুস্তক ঋণের ব্যবসা করতে টাকা পয়সা লাগে না তো। পুস্তক ঋণ? এটা আবার কেমন ব্যবসা? শোনো, তুমি তো জানো আমি ব্যবসা প্রশাসনের ছাত্র ছিলাম। অনেকে মনে করে যে পুস্তক ঋণ একটা দায়, কিন্তু এটা তো দায় না, এটা ঋণ না। বলো তো কেন? কেন? শোনো, পুস্তক ঋণ হলো একটা দেনাদার বা প্রাপ্য হিসাব। এখন দেনাদার বা প্রাপ্য হিসাব কিন্তু ঋণ না, এটা হলো একটা সম্পদ। অর্থাৎ বাকিতে বিক্রয়ের ফলে যে ব্যবসায়িক ঋণ সৃষ্টি হয় তাকে পুস্তক ঋণ বা ব্যবসায়িক ঋণ বলা হয়। তাই সবকিছুতে আমি ব্যবসা খুঁজি, এজন্য মানুষের কাছ থেকে আমি টাকা ধার নিছি, মনে করো যে পুস্তক ঋণ নিছি, বুঝছো? মানুষের কাছ থেকে টাকা ধার নিলে সেটা ব্যবসা হয় কেমনে? আমি তো এটা বুঝলাম না। আর মানুষের কাছ থেকে টাকা নিলে সে টাকা কি এমনি এমনি দিয়ে দিছে নাকি ওটা পরিশোধ করা লাগবে না? অবশ্যই পরিশোধ করবো, কিন্তু এখন তো আমার পরিশোধ করতে হইতেছে না, আমি যখন তখন সময় বুঝে পরিশোধ করবো। ও আল্লাহ আল্লাহ গো, এইরকম ভন্ডামি ব্যবসা করার কি দরকার আমার কত? এই ভন্ডামির ব্যবসা বাদ দিয়ে একটু ভালো কিছু করা যায় না? কি বলো তুমি? আমার এই ব্যবসাটা তুমি ভন্ডামি ব্যবসা বলতে পারলা? তো ভন্ডামির ব্যবসারে ভন্ডামি ব্যবসা বলবো ছাড়া কি সাধুর ব্যবসা বলবো? হ্যাঁ শোনো, তোমার এই পুস্তক ঋণের ব্যবসা টাকার জন্য যদি কেউ বাড়ির উপরে আসে তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি আমার সাথে এই ব্যবসা বাণিজ্য নিয়ে, টাকা পয়সা নিয়ে, বাজার নিয়ে যেই ধরনের ব্যবহার করতেছো আমি তো বুঝতে পারতেছি না, আমি কি তোমার স্বামী নাকি আসামি? শুনো, কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। যেদিন গ্রামের মানুষের কাছে উত্তম মাধ্যম খাইবা সেই দিন বুঝবা আমার কথার মর্ম কি। এই কি কও? তোমার মাথা মাথা ঠিক আছে? আমার গায়ে হাত দিব? হ্যাঁ, কারে তোমার সাহসী গ্রামের মধ্যে? হ্যাঁ উনি যখন ঘটনাটা ঘটবে তখন আমার কথা ঠিকই মনে পড়বে। এটা কি বলতেছো তুমি? কোথার স্বামীরে তুমি উৎসাহ দিবা আমি ব্যবসা বাণিজ্য শুরু করছি নতুন করে? হ্যাঁ না, তা দিয়া তুমি ব্যবসার মধ্যে ভেজাল সৃষ্টি করতেছো, বাগড়া বসাইতেছো। আমি কার সাথে যে সংসার করতেছি আল্লাহ তুমি মাবুদ জানো। উচিত কথা কইলে যে কারোরই খারাপ লাগবে, এইটাই স্বাভাবিক। তার উপরে তোমার আবার দেনাদার ব্যবসা। এই যে দেনাদার ব্যবসা, তোমার মুখ দিয়ে সুন্দর একটা কথা বাড়িছে, ব্যবসার নামটা বেড়েছে দেনাদার ব্যবসা। আর এই ব্যবসার আমি এলাম মার্কা মারা দেনাদার। বাবারে বাবা, খাতা কলম নিয়ে কোথায় যাওয়া হইতেছে? তোমার না আমি বলছি গতকাল কি বললাম যে নতুন ব্যবসা আমি শুরু করছি, বুঝলে গেছো কা? আরে বাবা রে, নতুন ব্যবসা শুরু করতে হইলে তো সেখানে সময় দিতে হবে। সময় যদি না দেই তাহলে ব্যবসা লাল বাতি জ্বলবো না। নতুন ব্যবসা নিবা মানুষের থেকে টাকা ধার, সেই ব্যবসায় আবার ক্ষতি হয়ে যাবে, আবার লস হয়ে যাবে। বাবারে বাবা, অন্য কোনো ব্যবসা হইলে তো তাহলে তোমার হারিকেন ধরে খুঁজে পাওয়া যাবে না। এই নতুন ব্যবসা শুরু করছি, কি কি করলি রে? হ্যাঁ, আমি ইনকাম করি আমারটা খাই আমারটা পয়রা, আমার ব্যবসা নিয়া এইভাবে টিটকারি করতেছিস তুই? এই শ্বাস পানি করে আমা এত চাইতে যাইতেছো কেন? আমি চাইতে যাওয়ার মতো কি বলছি? হ্যাঁ, আবার খাবার খোটাও দিতেছো। এই চেতমুনা তো কি করবো রে? হ্যাঁ, আমি ইনকাম করি কষ্ট করে, হ্যাঁ আমারটা খাস, আমারটা পরস, মুখের মধ্যে যে রং লাগাস, লিপস্টিক লাগাস, সেটা তো আমার টাকা দিয়া। হ্যাঁ, আর আমার ব্যবসা নিয়ে তুই উল্টাপাল্টা টিটকারি করবি, তো চেতমুনা থেকে নিজেরা কি মনে করিস রে? হ্যাঁ রানী ভিক্টোরিয়া তুই? হ্যাঁ কোটিপতির ভাইয়া? আবার খোটা দেয়, আবার খাওয়ানোর খোটা দেয়। খবরদার খবরদার করতেছে, আবার খাওয়ানোর খোটা দেব না। কেন? বিয়ে করে আনার সময় মনে ছিল না? বিয়ে করে নিয়ে আসার সময় মনে ছিল না যে বউ বিয়ে করে আনলে তারে ভরণ পোষণ দিতে হয়? ওরে বাপ রে, আমার আবার শিক্ষা দেয়, আমি কি অস্বীকার করছি? হ্যাঁ আমার মনে আছে ঠিকই। শুনো, এখনো সময় আছে, সময় থাকতে এসব ধান্দাবাজির ব্যবসা বন্ধ করে কই দিলাম না। খবর আছে কিন্তু। আরে ছাড়ো কইতেছি। কি কি ব্যথা লাগতেছে, ছাড়ো
এই এই আমার হুমকি দেস, আমার হুমকি দেস, কেমন লাগে, এখন কেমন লাগে? এই হুমকি দিয়ে কোনো লাভ নেই, এসব হুমকি আমি ভয় পাই না, বউয়ের এসব হুমকিতে আমি ভয় পাই না। এবারকার লিখে ছেড়ে দিলাম। আর যদি কোনোদিন আমার এই ব্যবসা বাণিজ্য নিয়ে এই ধরনের হুমকি দিবি, আতলে আমার সামনে কথা কবি, তাহলে তোর খবর আমি আমার কি তালাক দিবা? দাও, এখন তালাক দাও, এখন তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তুমি কি মনে করছো, আমি ওইসব মাইয়া যে স্বামীর সমস্ত অন্যায় অত্যাচার সবকিছু 2 নম্বরে সব মাইনা নিয়ে প্রশ্রয় দিয়ে স্বামী সংসার করবো? জীবন নেও না। ভাইয়া মানুষের কথা শুনলে জীবনে কোনোদিন উন্নতি করা যাবে না, সব সময় খালি বাধা আর বাধা, বিক্রি করে খাইতে হবো তোর কথা যদি আমি শুনি। কিরে তুই হস্ত নস্ত হয়ে কই যাইতেছস? আরে আমি হলাম গ্রামের পোলা, আমার যাওয়ার জায়গার কি শেষ আছে? আর তাছাড়া আমি তো ভীষণ ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করি। তুই তো ব্যস্ত থাকবি, ওই তোর মতো জোয়ান পোলা থাকতে তোর বাবের কাজ করে খেতে হয়। এই আমার বাপ আমারে কাম করে খাওয়াবো না কি তোর বাপ আমারে কাম করে খাওয়াইবো? এই কি রে, আমার বাপে তোমার কাজ করে খাওয়াইবো কেন? তোর বাপ যেহেতু আমারে কাজ করে খাওয়াইবো না, তাহলে তুই আমার খাওয়া নিয়ে এত কথা কই বললিস কে? ওই আমার কি তোর মতো কামলা মনে হয়? ও তুই যে সাহেব হয়ে গেছস এটা তো আমি খেয়াল করি নাই। তা লক্ষ্য করবি কিসের জন্য? দেখ এই গ্রামের মধ্যে কিন্তু আমার একটা স্ট্যাটাস আছে। গ্রামের মধ্যে তোর খালি স্ট্যাটাস আছে, আমাগো নাই। আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষের স্ট্যাটাস দেওয়ার ক্ষমতা আছে, তুই সেটা ভালো করে জানিস। তোদের স্ট্যাটাস দেওয়ার যোগ্যতা আছে মানে? এই তুই কি নিজেরে খুব শিক্ষিত মনে করস? হ্যাঁ, তুই পণ্ডিত হয়ে গেছস। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের স্মার্টফোন আছে, আমরা চাইলে যে কোনো সময় স্ট্যাটাস দিতে পারি, সেটা জানিস তো? হাসাইলি রে বন্ধু, হাসাইলি। শোন, একটা প্রবাদ আছে কিন্তু যে এই মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালা। এই তুই আমার মূর্খ কোষ? তুই জানিস আমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছি? তুই কোন ক্লাস পর্যন্ত পড়ছস সেটা কি আমার জানার কথা? ক্লাস 5 পাস করে 6-এ উঠছিলাম। 5 পাস করে 6 এ উঠছিলি? আর এমন ভাবে কথা কই দিছস মনে হয় যে একবার বিএমএ সব পাস দিয়ে দিছস। আমার যদি তোর মতো টাকালা বাদ থাকতো তাহলে আমিও বিএমএ পাস করতাম। এই সেরাই শোন, আজকাল এই ধরনের এই সস্তা সেন্টিমেন্টের কোনো বাদ নাই। হাফিজ রে, আমার দুঃখ বোঝার মতো ক্ষমতা এখনো তোর হয় নাই, আর কোনোদিন হবেও না। আমি বোকার মতো এখানে খাটা রয়েছি কে? তো চাচা, আঙ্কেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তা ফুয়াদ বাবাজি হঠাৎ কি মনে করে আমার এত লম্বা একটা সালাম দিলেন বলেন তো? এটা কোনো কথা বললেন আঙ্কেল? আপনি হইলেন গিয়ে এই গ্রামের মধ্যে সম্মানী মানুষ, আপনার সালাম দিব না, আপনার শ্রদ্ধা করবো না, ভক্তি করবো না, এটা কথা? হবাজান, তুমি একদম ঠিক কথা কইছো। আজকালকার দিনে ছেলেমেয়েরা তো আদব কায়দা কি জিনিস সেটা ভুইলাই গেছে। ময়মরবিদে পথে দেখলে যে সালাম দিতে হয় সেটা তো মানতেই চায় না। তাই কেউ কেউ দেয়, কেমনে দেয় জানো? সালাম আলাইকুম। হ্যাঁ, আবার অনেকে কি করে জানেন? সালকুম সালকুম। আরে বাজান, সালাম দিবি ভালো কথা, সেটা শুদ্ধভাবে দে, শুদ্ধ উচ্চারণ করে দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞান বুদ্ধি নাই, চলে তো উল্টা পাল্টা, বোঝেন না? আর ফ্যামিলির থেকে মনে আদব কায়দা শিখায় না। বাজান, তোমার হাতে টালি খাতা দেখতাছি, তুমি কি নতুন কোনো চাকরি নিছো? এটা কোনো কথা বললেন? চাকরি নিব, চাকর হবো আমি? জীবনে না। এটা আপনি ভাবলেন কেমনে আমারে? বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে তুমি নতুন ব্যবসা শুরু করছো না? খুব খুশি হয়েছি। কি ব্যবসা শুরু করছো বাজান? এটা হলো গিয়ে দেনাদারের ব্যবসা। কি বললা? দেনাদারের ব্যবসা? বাজান, আমি জীবনে এত ব্যবসার নাম শুনছি, কিন্তু দেনাদারের ব্যবসা এই নামটা তো কোনোদিন শুনি নাই। আপনি শুনবেন কেমনে? আমি তো প্রথম শুরু করছি। শোনেন, আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিব, আপনি আমার কিছু টাকা দিবেন এবং এই টাকাটা আমি বুঝা নিব। অবশ্যই আপনি টাকাটা যখন দিবেন, কেন দিবেন সেটা আমি আপনাকে ব্যাখ্যা করব, আপনি বুঝবেন। আপনি যেন লাভ হয় সেটা জানার পরে আপনি নিজে ইচ্ছে আমার টাকাটা দিবেন। যেই টাকাটা দিবেন এই টাকাটা আমি টালি খাতার মধ্যে লিপিবদ্ধ করব। এইটাকেই বলে দেনাদার ব্যবসা। তার মানে তুমি আমার কাছে টাকা হাওলা চাইতেছো, এই তো? ব্যাপারটা হলো, এটাকে বলা হলো পুস্তক ঋণ।
আর আপনি যে আমার টাকাটা ধার দিবেন না, এইটাকে বলে ব্যবসায়িক ঋণ। আমি বুঝলাম না হাওলা, সেটা আবার ব্যবসা হয় কিভাবে কত? আঙ্কেল, এখানে দুইটা বিষয় খুবই মানে মানে বোঝার বিষয় আছে। এই যে আপনি যে আমার টাকাটা ধার দিতেছেন, এই জন্য আপনি হলেন উত্তমবর্ণ, আর আমি যে আপনি টাকাটা নিতেছি আমি হইলাম গেলে অধবর্ণ। এটা হলো পুস্তকের ভাষা আর কি। আপনি হলেন উপরের ব্যক্তি, আপনি টাকা দিতেছেন, আর আমি হলেন নিচের ব্যক্তি, আমি টাকা নিতেছি। বিষয়টা বুঝতে পারছেন? বাজান, তোমার কথার আগা মাথা আমি তো কিছুই বুঝতে পারি নাই। শুনুন, আমি তো কমার্সের ছাত্র, তো ওই ব্যবসা প্রশাসন নিয়ে পড়ালেখা করছি, এই জন্য ব্যবসার খুঁটিনাটি পুস্তকের ভাষায় আমি আপনাকে বললাম আর কি। ব্যবসাটা আমি ভালো বুঝি, বুঝছেন? দেনাদার আর পাওনাদারের মধ্যে যে একটা মধুর সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক আছে, এই জিনিসটা ওরা বুঝতে পারে না। এই জন্যই দেনাদারদের মানুষ গালি দেয়, বুঝছেন? না বুঝে গালি দেয়। আসলে সময় মতো যদি পাওনাদার টাকা না পাই, তাহলে তো দেনাদারকে গালি দিবই। শুনুন আঙ্কেল, এই জন্য আমি খুব বুদ্ধি খাটায়া একটা জিনিস বাইর করছি। আপনার কাছে প্রচুর টাকা আছে, জমি বিক্রি করছেন, আমি জানি। আপনাকে আমাকে বলছিলেন যে আমি টাকাটা কেমনে করে খাটাই। আমি চিন্তা করলাম আমার লেখাপড়ার থেকে যে আপনি যে আমার টাকাটা দিবেন, এটা প্রমাণ সহকারেই আমি এই টালি খাতার মধ্যে সুন্দর করে লেখা রাখবো। আমি যে দেনাদার, আপনার কাছ থেকে যে টাকা নিলাম, এটা একটা প্রমাণ থাকলো। আর আপনি যে পাওনাদার, আপনি যে আমার টাকা দিলেন, এটার একটা প্রমাণ থাকবে। এই জন্য এই টালি খাতাটা আমি ব্যবহার করতেছি, বুঝছেন? ফুয়াদ বাবাজি, আমি সব বুঝতে পারছি। বাবাজি, আমি তো কিছুদিন আগে জমি জায়গা কিছু বিক্রি করছি, জানি, এই জন্য। ঘরে তো আমার টাকা পইড়াই রইছে। আমি জানি। হ্যাঁ, আমি তো এই বয়সে আর এই যে ব্যবসায় খাটাইতে পারতাছি না। তোমারে তো আমি ভালো ছেলে জানি, তোমারে আমি টাকা দিতেছি, কোনো সমস্যা নাই। আমারে আমি তো সুদ খাই না, তুমি ভালো আমি মতোই জানি, জানো। জানি, জানি। কিন্তু ওই যে আমি যে টাকাটা দিমু, মানে 3 লাখ টাকা তোমার এখন দিতাছি, ওই টাকার প্রতি মাসে আমি কিন্তু ক্ষতি নিমু না, লভ্যাংশ কিন্তু আমারে বুঝাইয়া দিবা, দিবা তো? আপনি নিশ্চিন্ত থাকেন, আমি এই জন্য আইছি প্রথম আপনার কাছে। তাহলে তুমি খারাপ, আমি নিয়ে আইতেছি। ঠিক খারাপ আছে, ঠিক তুমি, আছে, যাক, যাক, যাক। যাক, প্রথমে আমি মোটামুটি মনে হয় সাকসেস হইলাম। এই যে বাজান, এই যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ বাজান, সময় মতো কিন্তু দিবা। অবশ্যই অবশ্যই। আপনি কি মনে করেন আমি বিভিন্ন ব্যবসার প্ল্যান করছি, ব্যবসা কইরা যেটা লভ্যাংশ হবে সেটা আপনারা দিব। কিরে হাফিজ, কি করস তুই এখানে? চোরের মতো উকি ঝুঁকি মারস কেন? ভাবি, আমার আপনার কোন অ্যাঙ্গেল থেকে চুর মনে হয়? হ্যাঁ, আমি চুর হইতে যাবো কিসের জন্য? কন্ত দি না, বিষয়টা তো আর অ্যাঙ্গেলের না। কাক যদি নিজের পিছনে ময়ূরের পাখনা লাগায়, তাহলে কি কাক ময়ূর হয়? ভাবি, মনে হয় আমার একটু খুচা মেরা কথা কইলেন না? না না না, কি যে কস না, খোসা মেরা কথা কম কেন? কি মনে করিয়া? ভাবি, আপনি কিন্তু সেই লেভেলের রোমান্টিক আছেন। হ, দেখ, তোর ভাই কইলাম এটা জানে না আমি যে রোমান্টিক। তুই কইলাম টের পাইলি? কেমনে টের পাইলি কত? আমার এই 2 নয়নের বাইরেও আরেকটা নয়ন আছে, যাকে বলে তৃতীয় নয়ন, ইংরেজিতে যারে কয় থার্ড আই, সেটা দিয়ে দেখছি। ও থার্ড আই। তোর লুচ্চা মেরে যে বাইরে যাইতেছে দিন দিন, এটা কি হেনা জানে রে? কিসের মধ্যে আপনি কি টানতেছেন? আর তাছাড়া হেরা জানলেই কি আর না জানলেই কি, অর্থ অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে গা। ও, তোর প্রেমিকার অন্য জায়গায় বিয়া ঠিক হয়ে গেছে। চিন্তা কর দিন দুনিয়া কোন দিকে গেল। তোর প্রেমিকার বিয়া হয়ে যাইতেছে, আর তুই এরকম মানজা মাইরা চারিদিকে ফুরফুর করে ঘুরে বেড়াইতেছস, এত আনন্দ নিয়ে ঘুরে বেড়াইতেছস। ঘটনা কি? ভাবি, 2 দিনের এই পৃথিবীতে কারোর জন্য কোনো জিনিস থাইমা থাকে না। আর তাছাড়া হেনার জন্য আমার জীবনটা এখানে শেষ হয়ে যাইব তা তো হইতে পারে না। তাই আইছিলাম ফুয়াদ ভাইয়ের কাছে একটা বুদ্ধি পরামর্শের জন্য। ও, তোর ভাইয়ে তো এখন পুস্তক ঋণের ব্যবসা শুরু করছে, সে ব্যস্ত আছে এটা নিয়ে। ও, তাহলে তো ভালোই হইলো। ঠেকা বাই ঠেকায় ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা ধার কর্জ করা যাবে, তাই না? ছেড়ে তোর ভাইয়ের লাগে দেখা হইলে টের পাবি। আচ্ছা ভাবি, আমি তাহলে এখন যাই নাকি? যাবি আসবি, তোর ব্যাপার। আমি কি তোর রশি দিয়ে বাইন্ধা রাখছি? ভাবি, তুমি খালি ঠেলা মেরে কথা কও। আরাম সাথা।
এই যে এতক্ষণ আমি তোর যে বুঝে দিলাম কথাটা, আমার কথা তুই বুঝতে পারছিস? আপনি আমার দোকানে বাকি খান সেটা ঠিক আছে, কিন্তু এখন যদি আমার ক্যাশ থেকে আপনার কর্জ দেই তাহলেও তো আমার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলে উঠবো। এই যে তোর সাথে আমার যে সম্পর্কটা হইতেছে, এটা হলো ব্যবসায়িক সম্পর্ক, মধুর সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্ক। তুই যে আমার ব্যবসায়িক কারণে ধারটা দিবি, এটা হলো তোর সম্পদ। ধার দিয়ে আমার সম্পদ করার কোনো প্রয়োজন নেই। ওই সম্পদ করতে হইব না, সঞ্চয় করতে হইব না। সম্পদ যদি না করিস, তোর কোন সময় কি হয়ে যায় ঠিক আছে? হ্যাঁ, ছেলেমেয়ের জন্য কি রাখবি আর ভবিষ্যতের জন্য কি রাখবি? ভাইজান, আপনি আমার যতই জ্ঞানের কথা কন, আমি আপনার ধার দিতে পারবো না। ওরে তুই যে বোকা রে, বোকায় থাকবি এই ব্যবসা, এই ব্যবসা নিয়েই থাকবি, এর চেয়ে বড় আর হইতে পারবি না। তুই হইলো পাওনাদার, আমি হইলো দানোদার। সম্পর্কটা মধুর, আন্ডারস্ট্যান্ডিং এ, বিজনেসের। বাকির টাকায় শোধ করতে পারতেছেন না, আবার ধারের টাকা কেমনে পরিশোধ করবেন? শোন, তুই যে আমার কাছে এই যে বাকি বাবদ টাকাটা পাবি, আবার এই যে আমার টাকাটা দিবি ব্যবসায়িক ভাবে, হ্যাঁ আমার কাছে যে দিবি, এই টাকাটা তো আমি লেখা রাখবো লাল খাতায়, ঠিক আছে? লেখা রাখবো। আর আমার যে এটা দিলি, এটা তুই লেখা রাখবি, বা তুই কোনো না কোনো ভাবে তুই এটা প্রমাণ রাখবি। আমি যদি মরে যাই বা তুই যদি মরে যাস, এটা যেন প্রমাণ থাকে, আমাদের বংশধরের জন্য এই টাকাটা পায়, তাদের জন্য হয়, এভাবে আমরা রেখে যাবো নাকি? হ্যাঁ না না ভাই, আমি এই অদ্ভুত ব্যবসায় টাকা লগ্নি করতে পারুম না। হয় করবি না মানে? হ্যাঁ, এতক্ষণ যাবো যে তোরে বুঝাইতেছি ভাই হিসাবে, এটার কি মূল্য নেই? আমার সময়ের দাম নাই? হ্যাঁ, মুখের উপর কয়ে দিলি করবি না? ভাই, আমি কি আপনার কাছে ব্যবসার কথা শুনতে চাইছি নাকি? ওই তোর টাকা দিতে হইব। আমি আমার ব্যবসার গুমরটা তোরে বলে সবার আমি বলি না, সবাইকে বলি না, সবাইকে আমি আমার ব্যবসার সাথে নেই না। সুতরাং তোকে আমি বলে বলছি, আমার ব্যবসার গুমর তোরে জানা দিচ্ছি, এখন তোর টাকা দিতে হইব। তুই কত দিবি এটা বিষয় না, কিন্তু টাকা দিতে হইব। কই দে 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 দে, টাকা দে, টাকা দে, টাকা দে। আরে বাবা, লাল খাতা রেখে রাখ, তুই লেখা রাখ, অসুবিধা নাই। আমি টাকা পাবো তো? আবার অবশ্যই পাবি, আমি তোর লভ্যাংশ দিব, তো লভ্যাংশ দিব। তুই আমার বিশ্বাস করছ নাকি? হ্যাঁ, আর আমি ব্যবসার ব্যাপারটা তো বলে ফেলছি, বলে ফেললে জিনিসটা এখন আমি অন্য কারোর কাছে শেয়ার, আর কাউকে বলার দরকার নাই, আমি যা বলার বলবো না, ঠিক আছে? তুই আমার পার্টনার হয়ে গেলি। ওকে, ঠিক আছে। রইস, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, মন খারাপ করে বসে আছিস? ঘটনা কি? আমরা গরিব বলে আমাদের মানুষ মানুষ মনে করে না চাচা। কেন, তোর আবার কি হয়েছে? ওই যে আপনার ছেলে আমারে অপমান করে কথা কয়। আমার ছেলে তোরে অপমান করছে? তোরা না দুই বন্ধু, হঠাৎ হাফিজ তোরে অপমান করলো কিসের জন্যে? তা তো জানি না চাচা। আচ্ছা রইস, তুই কি হাফিজের সাথে খারাপ ব্যবহার করছিস নাকি? আমার ঘরে কয়টা মাথা আছে চাচা? আপনার ছেলের সাথে আমি খারাপ ব্যবহার করুম? আপনার ছেলে আমারে কয় অশিক্ষিত বন্ধু চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। কোন চাচা, আমরা অশিক্ষিত বলে কি মানুষ না? মানুষ শিক্ষিত হলে কি ছোটবেলা খেলার সাথে ভুলে যায়? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। আচ্ছা চিন্তা করিস না, ও আজকে বাসায় আসুক, ওরে আমি জিজ্ঞেস করবো কেন তোর লগে খারাপ ব্যবহার করছে। থাক চাচা, হাফিজের কিছু কইেন না। হাফিজ যদি জানতে পারে আমি আপনারে নালিশ করছি, সে মন খারাপ করবে চাচা, বললেন না চাচা? রইস, তোর মনটা আসলেই ভালো রে। এতক্ষণ আপনার সাথে কথা বললে আমার মনটা ভালো হয়ে গেছে চাচা। রইস, আমার কথা শুনে যে তোর মনটা ভালো হয়ে গেছে, এতে আমিও খুশি হয়েছি। মন খারাপ করিস না। রইস, আমি জিজ্ঞেস করবো কিসের জন্য তোর খারাপ ব্যবহার করছে তোর লাগে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমি খুশি তো। বন্ধু বান্ধবের মধ্যে এরকম হয়ই, বুঝছোস? মন খারাপ করিস না। ঠিক আছে। আর রুমালে, রুমালে, আর রুমালে, রুমালে, এই কই গেলা? কি হয়েছে? এই এক কাজ করো তো। ওহ, লিখতে লিখতে গাড়টা কেমন যেন মেজমেজ করতেছে, শরীরটা মেজমেজ করতেছে, একটু টিপে দাও তো, একটু মেসেজ করে দাও। আমার কি তোমার নাপিত মনে হয় যে তোমার শরীর টিপমু আমি এখন? আমার চুলায় ভাত তরকারি কি করবে তাড়াতাড়ি কও। এই চুলার মধ্যে রান্না ফেলাইছো মানে? রাত বাজে কোটা এখন? হ্যাঁ, এখন চুলার মধ্যে রান্না থাকবো কেন? 11টার আগে তো কোনোদিন খাইতে বসতে দেখি নাই আমি। চুলায় আমার রান্না শেষ হয় নাই দেখা একেবারে আকাশ থেকে পড়লা। এতদিন খাইলে বলে যে আজকে খাওয়া যাবো না, এর কোনো কথা আছে? এটা কোনো কথা? ঠান্ডা ভাত আছে, খাইবা দিমু? আচ্ছা বউ, একটা কথা কও তো তুমি। হ্যাঁ হ্যাঁ, কি তুমি কি কোনো কারণে আমার উপর গোসা করে আছো নাকি? হ্যাঁ কি? রুমালি আপনার কে যে আপনার উপরে গোসা করে থাকবে? আচ্ছা রে বাবা,
আমি যে এত কিছু করতেছি ব্যবসা বাণিজ্য কার জন্য করতেছি? আমার একটা মাত্র বউ, তোর জন্য করতেছি। স্বর্ণকারের দোকানে বাজারের মধ্যে আমি একটা গলার হার দেখাইছি, হেভি হেভি, অনেক মোটা, 4-5 ভরি হইব, তোর খুব মানাইব। স্বর্ণের হার দেখে আসছো মানে? স্বর্ণের ভরির দাম কত এখন তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, এত টাকা তুমি কই পাইবা? আরে কি কো, দামে কি বা আসে যায়? যা দাম হওয়ার হবে। আমার বউর জন্য একটা স্বর্ণের গয়না আনবো, এটা আমি দিব না? দামের দিকে তাকাবো? আমার এসব স্বর্ণের জিনিসের কোনো দরকার নেই। আরে না রে সোনা, বিয়ার পরে তোমার আমি ইমিটেশনই দিছি, খালি স্বর্ণের কোনো জিনিস দিতে পারি নাই। এখন আমার ব্যবসা রমরমা, আমি চিন্তা করছি একটা স্বর্ণের গয়না তোমার দিমুই। আমি তো চিন্তা করতেছি ব্যবসা যদি এমনি চলে, আমি তোমারে লাল টুকটুক একটা গাড়ি কিনা দিব। গাড়ি কিনা ফেলবো? মাইনসের টাকা দিয়ে ফুটানি বাটপাড়ারা করে, বুঝছো? মাইনসে করে না। এই মানুষের টাকা মানে? এটা আমার টাকা, এটা আমার ব্যবসার টাকা, এটা আমার কষ্টের টাকা। এই কি ধরনের কথা বলো তুমি? বউ হয়ে এই ধরনের মানুষের টাকা মানে কি? হ্যাঁ, বউ যদি এই ধরনের আমার কষ্টার্জিত টাকার এই কথা বলে, মেজাজ টাকা, টাকা কি জিনিস কেমনে বুঝবি? টাকার গন্ধ শুনলে হালে মাথা খারাপ হয়ে যায়। সব ঠিক আছে তো? ঠিক আছে, আবার গুনি, টাকা গন্ধ ভাল লাগে। তোমাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো, মনটা কেল। হাফিজ, হ্যাঁ আব্বা। বল, কি রে, হঠাৎ করে এত ব্যর্থতার গান গাইতেছস, ঘটনা কি? তার আগে তুমি আমারে কও যে এত রাইত হয়ে গেছে, তুমি জায়গা বসে রয়েছো কেন? জোয়ান পোলা ঘরে বাইরে রাইখা কি বাপ শান্তিতে ঘরের মধ্যে ঘুমাইতে পারে? কেন, আমি কি মেয়ে মানুষ? হ্যাঁ, আমার কিডন্যাপ করে লয়ে যাবো গা? তার চেয়েও ভয়ঙ্কর কিছু। শুন, তোর নামে দিনকে দিন তো নালিশ বাইরেই যাইতেছে। আব্বা, তোমার কাছে কোন শালায় আমার নামে নালিশ করছে? তার নামটা শুধু আমার একবার বলো, একটাবার শুধু তার নামটা আমার বলো। মুখের ভাষা তো বড় সুন্দর হইছে, বাপের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছোস। সরি আব্বা, উত্তেজনার ছুটে মুখ ফুসকা বাইরে হয়ে গেছে। বাজান, যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে উল্টা পাল্টা কাজ করা কি ঠিক? ভাবি কি আবার আব্বার কাছে উল্টা পাল্টা কিছু বলে দিল নাকি? তা না হইলে তো আব্বা এই রাইতের বেলায় এরকম খেপার কথা না। কিরে হাফিজ, মনে মনে কি চিন্তা করতেছস? আব্বা, চিন্তার কি কোনো শেষ আছে? বাজান, তোর একটা কথা কই, কোনোদিন অহংকার করতে যাইস না। অহংকার হইতেছে পতনের মূল। এই পৃথিবীতে যেই অহংকার করছে সেই টিকতে পারে নাই, ধ্বংস তার হইছেই। আব্বা, তোমার এই কঠিন কঠিন কথাগুলো আমি পুরাপুরি বুঝতে না পারলেও কিঞ্চিত কিঞ্চিত বুঝতে পারছি। কিঞ্চিত বুঝতে পারলেই হইব। তোর একটা কথা কই, মন দিয়ে শুন। তুই ওই যে আমগো রইস আছে না, রইসের সাথে বলে খারাপ ব্যবহার করছো। আরে পোলাটা তো ভালো, তুই বলে উল্টা পাল্টা কথা কইছিস, পোলাটা মনে খুব কষ্ট পাইছে। মানুষের মনের মধ্যে আঘাত দেওয়া কথা কইতে হয় না, বড় হইছে না, বড় তো হইছস, তাই না? আমি তোর আর ওইটা মন থেকে কইলি, ও আমার ছোটবেলার খেলার সাথী না, ওর সাথে আমি একটু দুষ্টামি করে কইছি। আর তাছাড়া ও দেখো না কেমন কেমন করে কথাবার্তা কয়, এর লেগে একটু মাথাটা গরম হয়ে গেছিল, দুষ্টামি করে দুইটা কথা। আচ্ছা ঠিক আছে, যা রাত হইছে, তুই যা ফ্রেশ হপ, একলগে খামু, যা। আচ্ছা ঠিক আছে। যা। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। খেলো 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 খেলো। ফুয়াদ ভাই না ওইটা? এই ফুয়াদ ভাই, ফুয়াদ ভাই, কিরে আরে আমি আপনার গত 2 দিন ধরে আমি আপনার ওগুন খোঁজা খুঁজতেছি। হ্যাঁ খেলিকা, চাচার লোক আমার একটা ব্যবসায় গিল হয়েছে, কিন্তু তোর সম্পর্কে কিছু কয় নাই রে। আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে, তুই যে পুস্তকে ঋণ নিবি এটা খুবই ভালো সংবাদ। এইভাবে যদি নিজের উদ্যোগে আমার কাছে আইতো তাহলে তো আমার কষ্ট করে হাইটা এটা ঘুরতে হইতো না। কিন্তু ভাই, আমি তো আপনার কাছে চাইছিলাম অন্য একটা বিষয় নিয়ে। আমার হ্যানার অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, তাই আসছিলাম আপনার কাছ থেকে যদি লাখখানেক টাকা ধার পাইতাম। আমি নিই মানুষের কাছ থেকে ধার, আর সে নিবে আমার কাছ থেকে ধার। গণেশ তো থেকে উল্টে গেল, কে উল্টালো? কি ব্যাপার, আপনি আমার বিপদের কথা শুনে এরকম চুপ হয়ে গেলেন কে? ওই তোর কাছে কত টাকা আছে বলতো? কত টাকা পকেটে আছে এটা বাইর কর। এই কত আছে দেই?
বেশি নাই। হ্যাঁ দে। শোন, ওই হেনামেনার চিন্তা মাথার থেকে বাদ দে। এক হেনার লোকান্তরে লক্ষ্য হয় না ঘরে ঘরে। গ্রামের রিনা সিনা বিনা কিনা ওদের নিয়ে চিন্তা কর, বুঝছস? ভাই হ্যাঁ না আমার এত সাধনের ভালোবাসা। আরে বাপ পারাজি হেনারে পায় নাই। তুই কবি কই, তুই তো গ্রামের হাফিজ বেটা। শোন একটা কথা বলি, যুগে যুগে এসব হেনারা তোদের মতো যুবক সওয়াল কো কান্দনের লিগে আহে, কান্দে চলে যায়। এসব চিন্তা মাথার থেকে যাইরা ফালাই দে, বুঝছস? আপনি আসলে একটা পাষাণ লোক। ভাবি তাহলে ঠিক কথাই কইছে। শোন, মাইয়া মানুষের কথা সবসময় শুনতে হয় না, শুনতে নাই। যে মায়া মানুষের কথা সবসময় শুনছে, শুই না ভিক্ষার থালা হাতে নিয়ে করছে। তুই তেরে নাম ছবিটা দেখছিস? হ্যাঁ, দেখলে তুই এই ধরনের চিন্তা ভাবনা করতি না, কথা করতি না। ভাই এখন কি ছবি দেখার সময় আছে? শোন, মানুষের জীবন কখন যে কি পরিবর্তন হয় কেউ বলতে পারে না। তুই মনে কর যে হ্যানার লিগে দেবদাস হয়ে গেলি, গিয়ে মদ টদ খাইয়া জীবনটা শেষ করে দিলি, কিন্তু হ্যানা কিন্তু অন্য জায়গায় বিয়ে হইয়া ঠিকই সুখে সংসার করবো। তোর কথা চিন্তাও করবো না। এখন দেখতেছি আপনার কাছে আমার এই ধার চাইতে আসাটাই বলেছে। আমার টাকাগুলো ফেরত দেন। না না না, এটা যেমন যাবো না। এইটা তো আমি এই যে আমার এই দেনা খাতার মধ্যে উঠাই ফেলছি, তোর নাম উঠে গেছে গা। এখন তুই ব্যবসায়িক পার্টনার হয়ে গেছিস গা। লেনদেন হইব, ব্যবসা বাণিজ্য হইব, এরপরে তোর সাথে এই টাকা নিয়ে আলাপ আলোচনা হইব। এর আগে তো কথাই বলা যাবে না। এখন থেকে তুই হলো উত্তমবর্ণ আর আমি হইলাম দেনাদার, মানে অধবর্ণ, বুঝছস? কি সব পাগলের মতো উত্তমবর্ণ অধবর্ণ কইতেছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই যে তুই পাগলের পর্যায়ে চলে যেতেছ, বদ্ধ পাগল হবি, তোর পাবনা ভর্তি করে দেবো, এই কথা তোর বাপের বলতে হইব না? সামাজিক দায়িত্ব আছে না আমার, সচেতন মানুষ হিসাবে। আমি তো ব্যাপারটা বুঝলাম না। কথা হইতেছে আপনার সাথে আমার, এর মধ্যে আপনি আমার আব্বারে কি লিগা টানলেন? ওরে শোন, মানে তুই যে মানে সুস্থ না, মানে তুই যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা শুরু করছস, এটা তো তোর বাপের জানাই হইব। মানে গ্রামের একজন সচেতন মানুষ হিসেবে এটা তো আমার দায়িত্ব আছে, তাই না? দায়িত্বটা পালন করতে হইব না, বুঝছস? আমি বলে পাগল হয়ে গেছি। তোর আইলাম কি কামে, আর হ্যাঁ আমার কি বুঝ দিয়া দিল 9 5 14.5। ভাবি, ভাই যেভাবে আরম্ভ করছে এভাবে কিছুদিন চলতে গেলে কিছু খারাপ হইতে পারে, তাই সময় থাকতে ভাইরে একটু বুঝান। কি আর বুঝামু কোন? আপনার ভাই কি আমার কোনো কথা শুনে? না শুনলেও বুঝাইতে হইব, গ্রামের মানুষ কিন্তু ভালো না। সেইটা তো বুঝি, গ্রামের সব মানুষ ভালো না। তা আপনি নিজেও তো আপনার ভাইরে একটু বুঝাই শোনায় বলতে পারেন। আমার কাছে টাকা ধার চাইছিল, টাকা দেই নাই দেখিয়া আমার যে দৌড়ানি দিছে, অল্প জনে বাইসা গেছি। ধার দিলে নাকি সম্পত্তি হয়, এই বিষয়টা আমার মাথার মধ্যে ঢুকতেছে না। কি আর কমু ভাই, মাঝে মধ্যে মনে হয় গলায় দড়ি দিয়া ঝুলা পড়ি। না না ভাবি, এ কাজ করান যাইব না, আত্মহত্যা মহাপাপ। এটা ছাড়া তো এখন আর আমার কাছে অন্য কোনো রাস্তা নাই। কোনোভাবেই তো আপনার বাইরে আমি ফিরাইতে পারতেছি না। বুদ্ধি বাইর করেন, এমন বুদ্ধি বাইর করেন যাতে ভাইয়ে নিজের ভুল নিজে ধরতে পারে। তাই বুঝবো নিজের ভুল নিজে। শুনেন ভাই, আপনার একটা কথা কই, যেই ব্যক্তি ঘুমায় থাকে তারে তো আপনি ধাক্কা দিয়া ডাইকা ঘুম থেকে তুলতে পারবেন, কিন্তু যেই ব্যক্তি জায়গা জায়গা ঘুমায় তারা কি আপনি শত ডাইকা তুলতে পারবেন ঘুম থেকে? আপনি আমার কোন তো? আপনার কথায় যুক্তি আছে, তা ভাবি একটা বুদ্ধি বাইর করেন না, কিভাবে কি করান যায়? বুদ্ধি তো বাইরটা করতেই চাই ভাই, কতদিন ধরে কত কিছু তো করতেছি, কোনো কিছু তো কামে লাগতেছে না। অনেক ভাবে চেষ্টা করছি, বুঝছেন, আপনার ভাইরে বোঝানোর চেষ্টা করছি, সে আমার কোনোভাবে আমার কথাই শুনে না। আপনি আমার একটা বুদ্ধি দেন না। একটা বুদ্ধি পাইছি ভাবি। তাই নাকি? হ্যাঁ। কি বুদ্ধি কোন তো? কি যাই দেবের চা ঠিক আছে না? ঠিক আছে ভাই। হ্যাঁ আমার চা। কি লেখছিস রে? বাকি চাহিয়া লজ্জা দিবেন না, না? বলো 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 ভাই লেখাটা পড়ছেন না? পড়লাম তো, লেখছো সেখানে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আবার লেখছস দুঃখিত, আবার লেখছস বাকিতে বিক্রি বন্ধ, তাহলে বাকিতে সম্পর্ক নষ্ট, পাইবেন কষ্ট, আরো অনেক কথা লেখা আছে তো, এগুলি লেখস না এগুলিগা। শোন, এই যে এইসব কথা লেখছস না, এগুলি যে অবাস্তব, অবান্তর, অর্থহীন, এটা আমি প্রমাণ করে দিতে পারি, জানোস? এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন
তাহলে আমি কথা দিতেছি আপনারা সারা জীবন আমি বাকিতে মাল দেবো, আর আপনার কাছে যে টাকা পাই সেটাও কোনোদিন চামু না। দেন, এবার প্রমাণ দেন, দেন প্রমাণ। এই যে তুই কিন্তু কইছস, এই যে দোকানে যারা উপস্থিত আছে ওরা সবাই কিন্তু সাক্ষী, তুই কিন্তু কইছস। শোন, আমি তোর আবারও বলি, তুই ভালো করে চিন্তা কর, এখনো সময় আছে। তুই যে আমার সাথে বেট ধরছস, মানে যে চ্যালেঞ্জ দিছস, বেটটা ধরবি কিনা, বাজি ধরবি কিনা, তুই একটু বাইবা দেখ। মুসলমানের এক জবান, আর আমি মনির আমারও এক জবান। তুই যে কথাটা কলি, হ্যাঁ, আরে ব্যবসায় তো চলে, বাকি ছাড়া ব্যবসা হয়? হ্যাঁ, দুনিয়া চলতেছে, বাকি থাকবে, ব্যবসা করলেই বাকি থাকবে। তুই তো এই কথা বলার অধিকারী রাখস না, তোর পোশাকই তো ঠিক নেই। কিসের পোশাক ঠিক নেই? কিসের পোশাক ঠিক নেই? হ্যাঁ, এই যে তুই এই যে কামলা গো মতো, রিক্সা লগো মতো, ভ্যানও লগো মতো, গলার মধ্যে গামছা এর মুখে ঝুলাইয়া ব্যবসা করতেছস। ব্যবসা একটা অন্য জিনিস, ব্যবসা করে মানুষ কোত্থেকে কই জায়গা জানোস? তোর এখানে ব্যবসা করার মানাই নাই তোরে। তোর যাওয়া ছিল ওই যে ভ্যান চালানোর দরকার ছিল, ওই যে গিয়ে ক্ষেতের মধ্যে কামলাগিরি করার দরকার ছিল। তোর পোশাকই তো ঠিক নাই বেটা। কি বললেন এইসব ভাই? আচ্ছা, তুই জেনে লেখছস বাকি চাহিয়া লজ্জা দিবেন না। এখন মনে করছে কেউ আইসা তোর মনে কর কলা বা মনে কর বিস্কিট বা আগ্রহ মাগ্রহ যাই মনে কর নিয়া বললো যে ভাই আমি এটা নিতেছি, আমি তো ভুলে গেছি টাকা আনতে। গ্রামেরই কোনো মানুষ মনে করছে, পরিচিতই মানুষ। এখন সে বললো যে আমি নিতেছি, পরে আইসা দিতেছি, বাকিতে নিয়ে গেল। এখন তুই কি করবি? হ্যাঁ, তুই কি যে গামছাটা এরকম করে দিয়ে খুব লজ্জা পাবি? হ্যাঁ, আমার কাছ থেকে বাকি নিয়ে গেল, আমি খুব লজ্জিত। হ্যাঁ, করবি তুই? হ্যাঁ, তুই যা লাগছো সেটা করবি? আপনার এইসব কথা আমি মানি না। আমি আপনার কাছে বাকিতে প্লাস পাওনা যে টাকাগুলো পাই সেই টাকাগুলো দেন। কি করলি? বাকি প্লাস পাওনা, ইংলিশ? তুই তো ভালো ইংলিশ শিখে গেছিস রে, বাহ, তোর উন্নতি হয়েছে তো অনেক রে। আপনার এইসব মিষ্টি কথা চিরা ভিজবো না। আজকে যদি আপনি আমার টাকা না দেন তাহলে এখান থেকে এক পাও নড়তে পারবেন না। বাপ রে বাপ, তুই কি আমার হুমকি দিতেছিস? ওই তুই কবে থেকে সন্ত্রাসী হইলি রে? হ্যাঁ, সন্ত্রাসীর দেখছোসটা কি? হ্যাঁ, তোর মতো ভণ্ড প্রতারক কাস্টমারের জন্য মাঝে মাঝে সন্ত্রাসী হইতে হয়। খারাপ, তুই এক পা নড়বি না। খারাপ, এই তুই আমার হুমকি দিছিস? কি করে জাহিদ ছাড়ান দেবা? আজকে তোরে খাইছি। ফুয়াদ, এই ফুয়াদ, এই ঘরতে বেরো। কাকা, আপনি? বোমা, ফুয়াদ কই? ওরে ডাক দাও। উনি তো বাড়িতে নাই কাকা। কই গেছে? তোমার কিছু কয়ে গেছে? আমার তো কিছু বলা যায় না, বাড়িতে আসলে কিছু বলতে হবে। শুনো বৌমা, প্রত্যেক মানুষের কিন্তু একটা ধৈর্যের সীমা থাকে। তোমার জামাই ধৈর্যের বাইরে চলে গেছে। আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে বেয়াদবি করছে। কাকা, আমি মাফ চাইতেছি, ওর হয়ে মাফ করে দেন। বিয়াদবি করলে আমি সেটা মাইনে নিতাম। শুনো কি করছে জানো? হ্যাঁ, ও আমার 7-5 বুঝায়া ওই যে পুস্তক ঋণ দেনা পাওনা সম্পত্তি হিসাব বুঝায় আমার কাছে 3 লক্ষ টাকা নিছে। 3 লাখ টাকা? হ্যাঁ, সন্তানের শোক ভোলা যায় কিন্তু টাকার শোক ভোলা যায় না। তোমার জামাই রে গ্রামের মানুষের দিয়ে এতবার খবর পাঠাইলাম আমার লগে দেখা করার জন্য, দেখা পর্যন্ত করে নাই, উত্তরও দেয় নাই। তাই বাধ্য হয়ে তুমি বাড়িতে আইলাম। আপনার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে বসে আছে? আমি যে কি করি, এই লোকটারে নিয়ে যে আমি কি করি কাকা, আমি কিছুই বুঝতে পারতেছি না। শুনো, আমি সব বুঝি না। আমি আমার টাকা চাই, যদি আমি টাকা না পাই তাহলে তুমি চোখ কান কিডনি যা আছে বেচা আমি আমার টাকা বুঝাই নেবো। কথাটা ফুয়াদরে কয়া দিও, মনে থাকবো। তো অনেক কইছিলাম তোমার আমার কথা শুনলে আজকে আর এই দিন দেখতে হইতো না। ওরে তুই কি মনে করছিস আমার ছেড়ে দিছি মন্না রে? ওরে 2 পয়সার দোকানদার, ও আমারে কি করছে, আমারে দোকানের মধ্যে ঢুকাইয়া জাপ যখন লাগাইছে তখনই আমি বুঝছি ওর মনে কোনো উল্টাপাল্টা ইয়ে আছে। আমি ওর মার শুরু করার আগে আমি মার শুরু করছি, এমন মার দিচ্ছি অমাবস্যা পূর্ণিমার সময় বুঝবো কত দানে কত চাই। খাইছে কত দানে কত চাল বুঝাইতে, সামান্য একটা দোকানদারের হাতে যে মায়ের খাইছো, তোমরা যে কেলা একেবারে আলু ভর্তা বানাই ফেলছো, তোমার লজ্জা করতেছে না? আমার লজ্জা লাগবো কে? এটা কি ধরনের কথা কস বেকুবের মতো?
ওরে যদি আমি উল্টা মার না দিতাম তাইলে সে আমার লজ্জা লাগতো। আমার তখন লজ্জা লাগার কথা না, ওর দোকানে ওরে মাইরে এসেছি আমি। কত জানে কত চাল, এটা তো কেবল শুরু হয়েছে। দেখো পুরো গ্রামবাসী চলে আসবে। সাতটা চাইছিল বাড়িতে, আবার বাড়িতে আসছিল কি লেখা? নতুন করে গিয়ে আবার আমার ঋণ দিব নাকি? ঋণ দেওয়ার লেগে না, স্বপ্ন দেখতেছো পয়সা পয়সা। সাতটা চাইছিল তোমার পুলিশে দিতে। কে পুলিশে দিব? কে? আমি কি চোর না সন্ত্রাসী যে আমার পুলিশে দিব? তুমি দেনাদার, সাতটার চাচা হইলো পাওনাদার। তুমি এই পুস্তক ঋণ মিনে এগুলো ভুলভাল বুঝে তার কাছ থেকে 3 লাখ টাকা নিছো। সে আইসা শ্বাস হয়ে গেছে। তুমি যদি ভালো ভালো তার টাকা শোধ না করো, পরিশোধ না করো, তাহলে তোমার পুলিশে দিব। আর আমার চোখ তোমার চোখ, আমার কিডনি তোমার কিডনি, এগুলো বেচা হইলো সে টাকা নিয়ে উদ্ধার করবো কয়ে দিছে। ওরমালি, আমি বুঝলাম না আমার ব্যবসার অবস্থা এরকম হঠাৎ করে উল্টা পাল্টা গেল কে? খারাপ হয়ে গেল কে? আমি কিছু শুনতে চাই না। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি যার কাছ থেকে টাকা ধার আনছেন সকলের টাকা আপনি ফেরত দিয়ে আসেন। আজকে দোকানদার মারছে, কালকে কামার মারবো না, পরশুদিন কুমার মারবো না, তারপরের দিন একটা কৃষক মারবো না, সেটার কোনো গ্যারান্টি আছে? সবাই ধরে ধরে যদি আপনার এরকম খেলাতে থাকে তো 2 দিনের মধ্যে তো যাইবেন মইরা। ঠিক কথা কইছিস রে। আমি মনে হয় একটু মাইন্ড করছি ভাই, পড়ে গেছি। আমার বাচ্চা, তুই আমার বাচ্চা রে বউ। আমি কেমনে বাঁচাবো? তখন আমি এতবার করে নিষেধ করছি, আমার কথা শুনেন নাই। যে কোনো একটা বুদ্ধি বাইর কর। এরকম বিপদের সময় আমার ব্রেন কাজ করে না বাবু। তুই তো আমার একটা মাত্র বউ, আমার বুদ্ধি বাইর করে বাঁচা। তখনই যদি আমার কথাটা শুনতা তাইলে কি আর আজকে এই দিন দেখতে হইতো? কও, আমি তোমার কতবার নিষেধ করছি, তোমার 8 মাস ধরে মানা করছি, তুমি আমার কথা শুনো নাই। লেখাপড়া করে শিখছি পুস্তক ঋণ, আমি চিন্তা করছি লেখাপড়ার একটু কাজে লাগাই। এই পুস্তক ঋণ যে আমার জীবনে এরকম কলার কাট হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। তোমার মতো কিছু মানুষ, বাটপার মানুষ, এরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধার পরিশোধ করে না কেন? ওরা যখন টাকাটা কামায় অগর কি কষ্ট হয় না? অগর কি অভিশাপ লাগে না? এরকম করে কথা বুঝতে যাওয়ার হয়েছে আমার বিপদের সময় কি আবার তুই আমার ছেড়ে চলে যাবি? এটা কি? শুনো, আমি তোমার ছাইরা কোনো জায়গায় যাইতেছি না, কিন্তু তুমি গ্রামের মানুষে পুস্তক ঋণ নিয়ে ভুলভাল ভূগোল পড়ায়া তাদের কাছ থেকে টাকা ধার নিছো, অনেক টাকা ধার নিছো। এখন যেমনে পারো এই টাকা পরিশোধ করো। আমি তো মনে করছি আমার এই টাকা কোনোদিন শোধ করতে হবে না। আমি যে ব্যবসা বাণিজ্য করবো, যে লাভ হইবো এটা দিয়ে আমি শোধ করে ফেলাবো। আমার টাকা থাক, মানে অজ্ঞ টাকা আমার কাছেই থাকবো। এইগুলো তো আমি মনে করতে খরচ করছি, আমি তো প্রায় শেষই করে ফেলেছি। আমার হাতে টাকাও নাই। গ্রামের সকলকে জাগর দিকে টাকা নিচ্ছি, এরা যদি ধরে ধরে আমার এইভাবে মার দেয় আমি তো বাঁচবো না রে, মরে জমগা। তোমার বাইচে থাকো না, কোনো অধিকার নাই। তুমি যা করছো তোমার মরে যায় উচিত, কপাল পড়ছে আমার। এটা কোনো কথাগুলি রে বউ, তুই আমার আপন বউ, এটা কি করলি? মইরা গেলে রাতি নাই রে কবরে, ফান্দে পইরা গেছে বনে রে। রুমালি রে, আমার চাচা সবই তো শুনলেন, এবার কোন আমার দোষটা কোথায়? ফুয়াদ তো দেখতেছি বিশ্ব বাটপার, গ্রামের সবাইরে এক একে টুপি পরাইছে। ওর তো একটা কঠিন শাস্তি হওয়া উচিত। চাচা আপনি কনে, এখন আমি কি করবো? আমার কি করা উচিত? আরে বাজান, তুই আর ফুয়াদ দুজন তো মারামারি করছস, দোষ তো তোদের দুজনের। চাচা এইখানে আমার দোষটা হয় কিভাবে? আমি তারে বাকিতে মাল দিছি, তারে টাকা ধার দিছি, তারে বাকিতে মাল দেওয়া টাকা ধার দেওয়া এটি কি আমার অন্যায় হয়েছে? অনেক হয় নাই? তুই তো ফুয়াদের কাছে 5,000 টাকা পাইবি, আর ওই বিশ্ব বাটপার ওর কাছ থেকে আমি 3 লক্ষ টাকা পাবো। কি কোন চাচা? আপনার মতো মানুষেরও সে মুরগি বানায় ফেলছে? আমি হাটে গেছি গরু নিয়ে, গরু বেচা বাসা থেকে আসতেছি বাড়িতে, কারণ আমার করলো কি হাটে গেছিলেন লিখা, আমি গরু বেঁচে আছি, দেন টাকাটা দেন। আমি কেন দেন না, আপনার দিচ্ছি, আপনারা বাড়াই দেবো। তোমা কিছুক্ষণ পরে দিই নাই, কীভাবে যাবো তো টাকাটা দিচ্ছি আমি জানিও না। আমার বউয়ের গয়না বিক্রি করার টাকা আমি ফুয়াদ বেড়ে দিছি, সেই টাকা দিবে তো দূরের কথা, আমারে দেখলে অন্য রাস্তায় ঘুরে যায়। কি কস? ভয়ঙ্কর কাণ্ড তো। দেখতে সহজ সরল মনে হলে কি হইব, ওর তো অন্তরে বিষ। এই বিষ কিভাবে নামাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আব্বাজান,
ফুয়াদ ভাই কিন্তু আমার সাথে মধুর মধুর কথা কইয়া ঘটনাটা ঘটাই দিছে। তোর আবার কি কাম ঘটাইছে? ওই যে পুস্তক ঋণের কথা কইয়া আমার কাছ থেকে কতগুলো টাকা নিছে। হ্যাঁ, বুঝাইছে মানে এগুলো নাকি আমার ভবিষ্যৎ সম্পদ। চুপ কর গাধার বাচ্চা গাধা। তুই আবার কি জিজ্ঞেস করছস? আমারে না জিজ্ঞেস করিয়া ফুয়াদের ফাঁদে পা দিছস। চলেন চাচা, আমরা সবাই মিলে গিয়া ওর বাড়িতে ঘেরাও করি, নাইলে আবার ও পালাই যেতে পারে। পালায় যাইবে কই? বর্জোর শ্বশুর বাড়ি? না না, আমার তো মনে হয় না যে ও শ্বশুর বাড়িতে যাইবো। চাচা, তাহলে কি এখন আমরা হাত গুড়ায় বসে থাকুন? কেন আমরা হাত গুটায় কেন বসবো? অহনি ফুয়াদের বাসায় গিয়া ওই বিশ্ব পাটপাড়ে ধর্ম। চলেন তো। হ্যাঁ, চলো চলো চলেন। মিলন থেকে ওই হারামজাদা এদিকে আয়। তুই ওরে টাকা ধার দিতে গেছিস কি লেগা? আমার জিজ্ঞেস করছস? আব্বা আমার কিন্তু চলবো কইটা, তোমার কাছে কিন্তু কাটছি বলে এতগুলা। চুপ থাক, মানুষ শুনতে বন্ধ করবো। চল আহো। ফুয়াদ, গ্রামের এতগুলো মানুষের সাথে তুই কেমনে কিভাবে এরকম একটা কাণ্ড ঘটাইতে পারলি কত? না আঙ্কেল, আসলে হয়েছে কি আমি বুঝতে পারছি যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখানে আবার কিন্তু কি আছে? না মানে হয়েছে কি যে পুস্তক ঋণটা এটা একটা ব্যবসায়িক হিসাব। ওই দেনাদার পাওনাদার এদের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক, ব্যবসায়িক একটা হিসাব ব্যাপারটা, বুঝছেন? দেখছেন চাচা, মানুষের কষ্টের টাকা মাইরা দেওয়ার কি ফোন দিয়ে আসছে? তোর পুস্তক ঋণের গুষ্টি কিলে। এই শোনো, আমরা গ্রামের সবাই আইছি, আমগো যার যার কাছ থেকে যে টাকা ধার করছো এখনই পরিশোধ করে দাও। বিশেষ করুন চাচা, আমি তো কইলাম আমি আসলে টাকা আসলে লস খাইছি, ব্যবসা বাণিজ্য যেটা শুরু করছি যেখান থেকে লাভ করে আপনাকে দিই ওটা লস খাইছি, আর আমি সব টাকা শেষ করে ফেলাইছি। আপনাকে টাকা পরিশোধ করার মতো সামর্থ্য এখন আমার নাই। সামর্থ্য নাই বললে তো চলবো না, টাকা তোমার দিতেই হইব। আই বইয়া রইছো কেন? পুলিশে কল করো। এরকম ফন্ড প্রতারকরে একটা কঠিন শাস্তি দেওয়া দরকার। সত্তর কাকা, বলতেছিলাম যে এইবারের মতো ওনারা মাফ করে দেওয়া যায় না? আর কটা দিন সময় দেন। অবশ্যই দেওয়ান যাইব, দেওয়ান যাইব না কে? আমার হেনা যেরকম আমার ছেড়ে চলে গেছে, আমরাও সবাই এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে ভাই যে টাকা পয়সা আমাকে সবার কাছ থেকে বাটপারি করে নিছে সেটা ফেরত দেওয়া লাগবে। চুপ কর, বাপের সামনে কি সব কথা বস। চুপ কর। চাচা, ফুয়াদ ভাই যত টাকা ধার করছে তার সয় সম্পত্তি সব বিক্রি করে দিলেও টাকা পরিশোধ হইব না। কিন্তু তারপরেও আমাদের টাকার ফয়সালা না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে আমরা এক পা নরুম না। হ্যাঁ, নরম না। তাহলে ঠিক আছে, আমি তখন দিতে পারবো না, কি করা, সবাই মিললে আমার ফাঁসি দিয়াতেন, তাহলে যদি আমার প্রাশ্চিত্য হয়। বা বাবা, খুব ভালো বুদ্ধি করছো। আমরা তোমারে ফাঁসি দিই, তারপরে পুলিশ আইসা আমাকে সবাই রে হাতে হ্যান্ডকাপ দিয়া জেলখানায় নিয়ে যাক। দেখেন চাচা, কি ক্রিমিনালি বুদ্ধি বাইর করছে। বোমা, এদিকে আসো। তুমি তো তার স্ত্রী, তুমি এই বিষয় নিয়ে কোনো কথা কইবা? আমি তো বলছি কাকা, আমি আর কি বলবো বলেন? আমার যা বুঝার বোঝা হয়ে গেছে। ফুয়াদের সমস্ত সম্পত্তি বিক্রি করলেও আমগো দেনা পরিশোধ করতে পারবো না। সুতরাং ওর চোখ কিডনি যা আছে সব বিক্রি কইরা আমগো টাকা বুঝা নিমু। চাচা, চাচা এত নিষ্ঠুর হইছেন কেন? ওরে বাবা, খুব দয়া লাগতেছে না? দয়া সাগর, তুমি এক কাজ করো, এতই যখন দয়া মায়া তখন ফুয়াদের টাকা তুমি পরিশোধ করে দাও। আমি হইলাম সামান্য বর্গা চাষি, আমি এত টাকা দিব কি করে? আমার বউয়ের গয়না বিক্রি করে টাকা দিছি, আমার বউয়ের গয়না হন আমার জায়গা দিবেন না, আমি টাকা নিয়ে তো যাব না। ভালো কথাই যখন কাজ হইব না, এক কাজ করো, তোমরা সবাই ওরে আচ্ছা মতো বান্ধো, ঠিক মতো বান্ধো। আপনাকে পায়ে ধরি, আপনাকে পায়ে ধরি, আপনার আমার স্বামীর গায়ে হাত দিয়েন না। বেচারা এমনিতে অনেক ব্যথা পাইছে কালকে, আপনারা আমার স্বামীর গায়ে হাত দিয়েন না। আপনারা কি শুরু করছেন? আপনি যা ইচ্ছা তাই বলে যেতেছেন, কিচ্ছু করতেছি না। একটু চুপ থাকো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, চুপ থাকো। আর কত চুপ থাকবো? তখন থেকে তো শুনতেছি, আপনারাও তাই সবার মতো শুরু করছেন। একটা মানুষের চোখ কাটে নিবেন, একটা মানুষের কিডনি কেটে নিবেন, তার সম্পত্তি বেঁচে দিবেন। সে যখন আপনার করে এইসব উল্টাপাল্টা করে টাকা নিচ্ছে, আপনার মাথায় কি বুদ্ধি ছিল না? আপনারা তো লোভে পড়ে আরে টাকা নিচ্ছেন। সব দোষ একা তার না। এত কান্নাকাটি করার কি আছে? আমাদের টাকা পয়সা দিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমারে আপনারা একটা সপ্তাহ সময় দেন, আমি এক সপ্তাহ পরে সবার টাকা দিয়ে দিব। এই তুই টাকা কই পাবি? আমি টাকা কই পাবো? তোমার এই বিপদের কথা আমি আব্বার সাথে বলছিলাম, তারপর আব্বা তোমার সাহায্য করতে রাজি হয়েছে। কিন্তু এতগুলো টাকা কি একবারে জোগাড় করা সম্ভব?
আব্বা আমারে বলছে সে টাকাগুলো দিতে পারবে, কিন্তু তার একটা সপ্তাহ সময় লাগবে। আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করতেছি, আমার স্বামীর একটা সপ্তাহ সময় দেন। আমি এক সপ্তাহ পরে যদি আপনাদের টাকা দিতে না পারি, তাহলে আমগো ভিটা মাটি যা আছে সব আপনারা নিয়ে নিন। আমি আমার ভুল বুঝতে পারছি, সবার কাছে আমি ক্ষমা চাই। আমি জানি যদি দেনা টাকা পরিশোধ করে না যা আল্লাহ কিন্তু মাফ করে না। আমি আর জীবনে কোনোদিন দেনা করবো না, আমি আপনাদের সাথে কথা দিতেছি। আর সবাই বলে দেন আমার মতো ঝোঁকে পড়ে এসব দানাদারি না করে, এসব পড়ালা শিক্ষা এই ধরনের কীর্তি কারখানা না করে, আমার মাফ করে দেন আপনারা। আমি আচ্ছা ঠিক আছে বৌমা, বাপ যখন স্বীকার করছে যে আমগো এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করে দিব, তাহলে তো আমরা বৌমার কথার উপর ভরসা রাখতেই পারি। হ্যাঁ, টাকা সমস্যা সমাধান তো হয়েই গেল। ঠিক আছে।